সো আমরা আছি এখন চিত্তরগড় মিউজিয়াম। এখানে টিকিট করে ভেতরে মিউজিয়ামে যেতে হবে। এই যে পোস্টার আছে মিউজিয়াম চিত্তরগড়। মানে ব্যাপারটা হচ্ছে চিত্তরগড় ফোর্টে কিন্তু বসবাসও হয়, কিছু পোর্শনে লোক থাকে, কিছু পোর্শনে মিউজিয়াম আছে, কিছুটা যে ফোর্টটা আছে। তো আপনারা আসুন, এখানে মিউজিয়াম দেখুন, গাইড পাওয়া যায়, দুজন এসেছিলাম জিজ্ঞেস করতে, 200 টাকা নেবে দেখাতে। দেখি আমরা যদি হয় 200 টাকা দিয়ে আমরা নিয়ে নেব। তো আমরা এখন এসেছি এই চিত্তরগড় স্টেট মিউজিয়ামে। তো আমি রিয়েলি এক্সাইটেড অশোক। একদম। চলো আমি টিকিটটা কাটছি, দেখি এখানে হচ্ছে বাইরের ভিউটা। বন্দুকের ব্যারেল, ব্যারেল অফ গান। এই হচ্ছে ব্যারেল, তাহলে বন্দুক কেমন হবে? হচ্ছে সল্ট, তলোয়ার। মানে এগুলো ছোটোখাটো মনে হয়, ছোটোখাটো ছিল। বেরোতাম চিত্তরগড় মিউজিয়াম থেকে, খুব ভালো লাগলো। এটা ঐতিহাসিক জায়গা, আমরা ঘুরে গেলাম। চিত্তরগড়ে এসে যে একবেলা আমরা সময় দিলাম, এই জায়গাটা হয়তো অনেকেই আসে না বা এক্সপ্লোর করে না, মিউজিয়াম যেহেতু। বাট মিউজিয়ামে অনেক কিছু জিনিস দেখার আছে। ওই সময়কার বিভিন্ন তলোয়ার, রাইফেল, ব্যারেল তারা কীভাবে কাটাতো, ইউজ করতো। আমরা মিউজিয়াম থেকে জাস্ট বাইরে বেরোলাম। আমরা টিকিট করলাম, দুটো টিকিট 40-80 টাকা নিল। মিউজিয়াম বাদে বাকি সব এরিয়া কভার হবে। মিউজিয়াম তো আমরা দেখে নিয়েছি, বাকি সব এরিয়া চলো দেখি কী আছে। থেকে যেতে হবে আমাদেরকে চিত্তরগড় ফোর্টের তোপখানা বিল্ডিং দেখতে। এ হচ্ছে রাস্তা, আমরা শিবেজি যাচ্ছি হেঁটে হেঁটে। আমাদের সঙ্গে তোমরাও চলো, দেখতে থাকো। আর বাদিকে দেখো, পাথর দিয়ে তৈরি পুরো কিলাটা। এই পাথরগুলো অর্গানাইজভাবে সাজানো রয়েছে। মন্দিরটা দেখাচ্ছি আরেকবার। খালি মন্দিরের গায়ের কাজগুলো দেখুন। অশোক, অশোক, তুমি খালি এখানে এসে মন্দিরের গায়ে কাজগুলো দেখো। মানে আমার মতে, মানে আমরা সত্যি বলবো, তখনকার আর্কিটেকচার আমাদের এখান থেকে অশোক আমার তো মনে হয় কয়েক লাখ গুণ এগিয়ে। অশোক, এদের এইসব কাজের তো কোনো তুলনাই নেই। না তুমি বলো, এই জিনিসটা যে এই যে জিনিসটা করেছে, যেটা এই যে খাসগাড়া করেছে, এটা করে দাঁড় করে মন্দিরটা স্ট্রাকচারটা দাঁড় করিয়েছে। হ্যাঁ, এখনো সিমেন্ট নেই, কিন্তু সিমেন্ট নেই। এই যে এটার আটটা ভাবো, তুমি পিলারটা দেখো। এটা হচ্ছে তোপখানা, গুড়ুম গুড়ুম করে হিস্টা হতো।
এটা ভাবো, এটা নিয়ে সেখানে স্থাপিত হয়েছে। দেখো কি আমলের, দেখো সব গায়ে খোদাই করা আছে। আমি এটা দেখে মানে পড়েছি, এটা কোনো একটা ইউটিউবে দেখেছি। এই তোমার কার আমলের এ হতো, এগুলো হচ্ছে। তো আমরা এখন এসছি, এটা टेम्पल, जॉइंट टेम्पल। जी बैठा हुआ है। टिकट दिखाओ। গুড মর্নিং ভিউয়ার্স, আমরা আছি এখন চিত্তরগড়ের বিজয় স্তম্ভ। সামনে যে স্তম্ভটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিত্তরগড় বিজয় স্তম্ভ। এটা রানা প্রতাপ সিং এটা মুঘলদের সঙ্গে জেতার পর এটা বানিয়েছিল বিজয় স্তম্ভ। এটা অনেকটা দূর থেকে দেখা যায়, তো আমরা এখন সেই জায়গাতেই আছি। উপরে ওঠা যেত, কিন্তু এখন ওঠা যায় না। আর আমরা এখন আমাদের ট্রিপের কালকে ফার্স্ট ডে চলে আসলাম যেখানে চিত্তরগড়। আজকে ফার্স্ট হাফটা চিত্তরগড় এক্সপ্লোর করব, সেকেন্ড হাফে আমরা এখান থেকে বেরিয়ে যাব টুয়ার্ডস উদয়পুর। তো এই পর্যন্ত হচ্ছে বর্ণনা, আর আমাদের সঙ্গে তোমরা দেখতে থাকো। একটা বলে দিই যে সব টাওয়ার হয়তো দেখাচ্ছি, আপনারা তো দেখে নিতে পারেন, কিন্তু সব আমরা অত ইতিহাসটা হয়তো আমাদের থেকে অত, কারণ ইতিহাসটা বলতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে, তাই জন্য আমরা চিত্তরগড় ফোর্ট, আমরা আছি চিত্তরগড় বিজয় স্তম্ভের কাছে। শিবাজি উঠো না, ভাঙা ভাঙা কিন্তু ভেঙে গেছে, পুরোটা এখন নেই। এটা এক সময় তো অনেক বড় ছিল, বাট রাইট নাও ভেঙে গেছে। আর দূরে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে চিত্তরগড় শহর। কোনো একটা গেট বিজয় স্তম্ভের পাশেই। তো এবার আমরা এসছি মন্দিরগুলোর কাছে। চতুর্দিকে মন্দিরের ভগ্নাশেষ, কিছুটা মন্দির রয়েছে, বাগান এগুলো রয়েছে। সবই ইতিহাসে হাতছানি দেয়, বা ইতিহাস আমাদের ভারতের গৌরবময় ইতিহাসকে বর্ণনা করে। একটা শিবলিঙ্গ আছে। আমরা যতদিন এই ইতিহাস ধরে রাখতে পারবো, ইতিহাসকে বহন করতে পারবো, আমাদের ভারতের গৌরবময় ইতিহাস বা ভারতের গৌরবময় পূর্বের ইতিহাস দেশ বিদেশে ছড়িয়ে পড়বে। কি অশোক? এখান থেকে ফুটে আগে জল যেত। চিত্তরগড় সিটি। অশোক, এই চিত্তরগড় সিটি তোমার এটা কোথায়? তো গুড আফটারনুন সবাইকে। আমরা ক্রেজি বাইকার্স টিম, আমি আর শিবাজি ইতিহাসের মধ্যেই আছি বলতে পারো। রাইট নাও আমরা চিত্তরগড়ের কঙ্কালী মাতা দেবীর মন্দিরে আছি। মায়ের মূর্তিটা এই যে সামনে আছে, কঙ্কালী মা। আর মায়ের মূর্তিটা এই যে সামনে দেখতে পাচ্ছ তোমরা, আমি দেখাচ্ছি। আর নিচে যজ্ঞস্থান, এখানে যজ্ঞ হয় বোঝা যাচ্ছে। আর একটা
মানে ধূপ বা ধুনো যে গন্ধটা কিন্তু আমরা পাচ্ছি এখানে। হচ্ছে মায়ের মন্দির। হয়তো কোনো সময়তে এটাতে কোনো মহল ছিল, বাট রাইট নাও যেটা আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে মায়ের মূর্তি বসানো আছে, পোর্ট্রেট। আর এই যে হিন্দিতে লেখা আছে মা কঙ্কালী। এখানে দাঁড়িয়ে অ্যাটমসফিয়ারটা ফিল করো। অনেকটা উঁচু, মনে হচ্ছে 4তলা বিল্ডিং সমান হবে উঁচুটা, উপরে গম্বুজটা যেটা। ছিল ট্রেন আছে, ট্রেনে পড়ে গেছে। সো ওয়েলকাম অ্যাগেন। আমরা এখন আছি মীরাবাইয়ের মন্দিরে। মীরাবাই নামটা আশা করি সবাই জানো, বিশেষ করে যারা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণকে ভালোবাসো, সেই মীরাবাইয়ের মন্দির এটা। আমরা ভেতরে ঢুকছি না, আমরা বাইরে থেকে জাস্ট মন্দিরের ভিউটা তুলছি। এটা অনেকটা পুরী মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মন্দিরটা। আর যেরকম থাকে ওই পুরী মন্দিরে যে ডিজাইন, এগুলো সেরকমই আছে, খুব সুন্দরভাবে তৈরি করা আছে। মন্দিরটা অনেকটাই বড়, সামনের দিকে প্রচুর ভিড়, তো আমরা তাই জন্য সাইড থেকে ভিউটা তুলছি মন্দিরটা। এটাও চিত্তরগড়েই আছে। গুড আফটারনুন সবাইকে। তেজি বাইকার্সের পক্ষ থেকে আমরা রাইট নাও চিত্তরগড় ফোর্ট থেকে বেরিয়ে আসলাম। এটা হচ্ছে লাস্ট গেট, এন্ট্রি গেট ফার্স্ট, আর এন্ট্রি গেট হচ্ছে ফার্স্ট, আর বেরোনোর লাস্ট গেট পাটেল রোড, যেটা গেটের নাম আছে। বলার বিষয় হচ্ছে চিত্তরগড় ফোর্টটা এতটাই বড় যে সমস্ত জায়গাটাকে ঘুরতে গেলে মোটামুটি একদিন আপনাকে টাইম নিতে হবে। মানে সকাল থেকে শুরু করে সারাদিন ঘুরলে হয়তো পুরো জায়গাটা কভার আপ করা যাবে। আমরা চেষ্টা করেছি ম্যাক্সিমাম জায়গাটা কভার আপ করতে। একটা বলা, চিত্তরগড়ে আমরা খালি চিত্তরগড় ফোর্টটাকেই বেশ করে ঘুরেছি। চিত্তরগড়ে আরও কিছু জায়গা ঘোরার আছে, সেটা আপনারা ঘুরতে পারেন, কিন্তু সেটার জন্য আমাদের কিন্তু সময় স্বাভাবিক, আমাদের টাইম কম আছে। আমরা চিত্তরগড় থেকে রওনা দিলাম টুয়ার্ডস উদয়পুর। আমাদের চিত্তরগড় থেকে বেরিয়ে এসেছি, এক্সপ্রেসওয়েতে পড়ে গেছি আমরা। মেন রোড বলছে টোটাল 103 কিলোমিটার আছে এখান থেকে উদয়পুর। চিত্তরগড় আমাদের খুব ভালোভাবে আমরা এক্সপ্লোর করলাম। চিত্তরগড় দুর্গ কালকে রাত্রিরে আমরা গেছিলাম, ওখানে ঘন্টাখানেক সময় কাটিয়েছি। আজকে আমরা হোটেল থেকে 9টার সময় চেক আউট ছিল, মানে 9টার সময় চেক আউট ইন দ্য সেন্স আমরা হোটেল থেকে চেক আউট করে ব্যাগপত্র যা ছিল হোটেলে রেখে আমি আর শিবাজি দুজনে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম। চিত্তরগড় এক্সপ্লোর করলাম বলতে পারো সারাদিন ধরে। নাও দিস ইজ দ্য এক্সপ্রেসওয়ে অফ টুয়ার্ডস উদয়পুর। তো আমরা যাচ্ছি উদয়পুরের দিকে। সামনে টোটাল 103 কিলোমিটার রাস্তা অ্যাজ পার গুগল ম্যাপ, এবং